বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম এবং নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি আছি নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে। আজ আমি আপনাদের সামনে এই উপজেলার দুটি ঐতিহাসিক স্থান তুলে ধরব। গ্রামের পিচঢালা পথ দিয়ে এগিয়ে চলছি এবং প্রথম যে স্পটটিতে আমরা পৌঁছালাম এটি রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনা করার জন্য এই কাছারি বাড়িতে অবস্থান করতেন এবং এটি নওগাঁর আত্রাই উপজেলার পতিশ্বর গ্রামে অবস্থিত। এই পতিশ্বর এই কাছারি বাড়িটি এটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং এটি আপনার সরকারি ছুটির দিন বাদে অন্য সব দিনই খোলা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতি বিজড়িত স্থানটিকে কেন্দ্র করে যেসব উন্নয়ন কাজ হয়েছে তার একটা তালিকা দেখলাম এবং এখানে রয়েছে এই পতিশ্বরে বসে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত কবিতা এবং সাহিত্য রচনা করেছেন তারও একটি তালিকা রয়েছে এবং এগুলোর মধ্যে খুবই বিখ্যাত কিন্তু দুটি কবিতা আছে, আমাদের ছোট নদী এবং তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। এই যে নদীটি দেখা যাচ্ছে এটি নাগর নদী এবং এই নাগর নদীটিকে কেন্দ্র করেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এবং নদীটি এখন মৃতপ্রায়, তার উপরে সেতুও হয়ে গিয়েছে। তো নদী দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য, আমরা সেই তালগাছটি দেখতে যাব, সেই বিখ্যাত তালগাছ, যে তালগাছ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। তো সেই তালগাছের কাছাকাছি আমরা চলে এসেছি। সেই মূল যে তালগাছ সেটি নাই, সেখানে একটা ভাস্কর্য আছে এবং ঠিক তার পাশেই একটা ছোট তালের চারা রোপণ করা হয়েছে এবং এটিকে বলা হয়েছে যে সেই রবি ঠাকুরের তালগাছের পুনর্জন্ম। তো এটি একটি দারুণ চিন্তা, আমি বলবো দারুণ আইডিয়া। এখানকার যে প্রশাসন সুন্দর একটা আইডিয়া তারা এখানে উপস্থাপন করেছে, তারা একটা তালগাছের চারা রোপণ করেছে। তো আমরা স্থানীয় একজনের কাছে শুনি আসলে বিষয়টা কী ছিল। এটা আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহাসিক তালগাছ কবিতার তালগাছের আর কি, এখানে তালগাছটা ছিল। পরবর্তীতে তালগাছটা নষ্ট হয়ে যাওয়ার পরে 1918 সালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান স্যার এই প্রতিটি তালগাছটা রোপণ করেছেন। এটা আসলে 2018 সালে করা, 1918 না, উনি ভুল করে 1918 বলে ফেলেছেন, এটি 2018 সালে। এবং ঠিক তার পাশেই রয়েছে মণিতলা দুর্গা মন্দির। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে প্রতিষ্ঠিত এবং এছাড়া তার ছেলের নামে রয়েছে কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট বা একটি হাই স্কুল। তো প্রতিষ্ঠা থেকে আমরা চলেছি গ্রামের মেঠোপথ ধরে। রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আমরা এবার যাব আহসানগঞ্জ রেল স্টেশনের ঠিক পাশেই আরেকটি ঐতিহাসিক স্থাপনা, যেটার নাম বঙ্গীয় রিলিফ কমিটি বা গান্ধী আশ্রম। ব্রিটিশ শাসনামলে যখন এই বঙ্গদেশে বিভিন্ন দুর্যোগ বা দুর্ভিক্ষ দেখা দিত, তখন ত্রাণ সাহায্য করার জন্য সম্পূর্ণ সেবামূলক একটা প্রতিষ্ঠান হিসেবে মহাত্মা গান্ধী, পিসি রয়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তিবর্গ মিলে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এখান থেকে কিছু স্বাস্থ্যসেবা সরকারি উদ্যোগে মানে সীমিত অর্থ ব্যয়ে এখানকার স্থানীয় লোকজন এই স্বাস্থ্যসেবাটা পেয়ে থাকে। এটা কি সপ্তাহে একদিন? হ্যাঁ, শুক্রবারে ডায়াবেটিসের ডাক্তার আসে বা আরও মেডিসিনের ডাক্তার আসে, এই সেবাটা দিয়ে থাকে। বঙ্গীয় রিলিফ কমিটির কার্যক্রম এখন আর আগের মতো নাই, এখন শুধু স্বাস্থ্যসেবা দেওয়া হয় বিনামূল্যে। বঙ্গীয় রিলিফ কমিটি এবং রবীন্দ্রনাথের কাছারি বাড়ির কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের সাথে। আবার দেখা হবে বাংলাদেশের নতুন কোনো প্রান্তরে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।